হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম শিউলিস কুকিংয়ে। ভিউয়ার্স, আমি আজকে রান্না করে দেখাবো খাসির মাথা। ভিউয়ার্স দেখুন, আমি একটা কড়াইতে পানি নিয়েছি, পানির মধ্যে খাসির মাথাটা নিয়েছি। ভিউয়ার্স, আমি এখন চুলাটা অন করে দিয়ে খাসির মাথাটা বসাই দেব। ভিউয়ার্স, খাসির মাথা থেকে কেমন একটা দুর্গন্ধ আসে, এজন্য আমি এটাকে একটু ভাপ দিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ। এখন আমি ওইটাকে ঢেকে দেব, বলকা বাসা অবধি ওইটাকে ঢেকে একটু নাড়াচাড়া করে নেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব, মানে এটার ভিতরে যে বাজে একটা দুর্গন্ধ আসে ওইটা যাতে না থাকে, এই জন্য আমি এটাকে ভাপ দিয়ে নিলাম। বলক আসছে ভিউয়ার্স, দেখেন বলক আসছে কীরকম কালার হয়ে গেছে। এটা খাসির মাথাটা দেখেন ভিউয়ার্স, একবার এভাবে রান্না করে দেখবেন। যারা নি খাসির মাথা খান না, গন্ধ আসে একটা, তারাও খাবেন। ভিউয়ার্স দেখেন আমার এটা কীরকম হয়েছে। এখন আমি একটা জালির মধ্যে ঢেলে দিব। এই যে ভিউয়ার্স, আমি জালির মধ্যে ঢেলে দিলাম। ভিউয়ার্স, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিছি একটা তেজপাতা। এটা আদা বাটা, এটা রসুন বাটা, এটা হলো জিরা বাটা, জিরা, গোলমরিচ, এলাচ, লং এগুলো একসাথে বেটে নিয়েছি ভিউয়ার্স, পাটার মধ্যে পিষে নিয়েছি। কারণ আস্তা দিলে এগুলো দেখা গেছে যে এগুলো হয়ে যাচ্ছে ভিউয়ার্স, কামড় পড়লে অনেক সমস্যা। ভিউয়ার্স, আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রসুন বাটা। আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা লালচে কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিব আদা বাটা। এগুলো একসাথে মিক্স করে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। ভিউয়ার্স, এই গরমের ভিতরে অনেক কষ্ট করে রেসিপি বানাইছে ভিউয়ার্স, অনেক সব হবে ভিউয়ার্স, অনেক কষ্ট করে বানাইছি ভিউয়ার্স। প্লিজ প্লিজ আপনি একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন প্লিজ ভিউয়ার্স, প্লিজ। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিব মশলা পিসাটা এখন আমি দিয়ে দিব। দেওয়ার পর মশলা পেশাটার সাথে এখন আমি পেঁয়াজ রসুনগুলোর সাথে একসাথে নাড়া দিয়ে দিব। ভিউয়ার্স, এখন নাড়া দিয়ে দিলাম, এগুলাকে একসাথে মিক্স করে নিয়ে নাড়া দিয়ে দিলাম। ভিউয়ার্স, একটু হয়ে আসলে এখন আমি মশলা যেটার মধ্যে পিষছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এটার ভিতরে, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন নাড়াচাড়া দিয়ে দেব, এটার সাথে মিক্স করে দেব। ভিউয়ার্স, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পানিটা দেওয়ার একটাই কারণ যে গুঁড়া মশলাগুলো যাতে না পুড়ে যায়। ভিউয়ার্স, আমার একটা মশলাও পড়বে না। দেখেন, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ লবণ, স্বাদ মতো লবণ, যে যার মতো স্বাদ মতো লবণ দিবেন। 1 চা চামচ মরিচের গুঁড়া, এখন আমি মশলাটাকে মিক্স করে নেব। ভিউয়ার্স, এখন আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, আমি রাঁধুনি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন মিক্স করে নেব। মশলাটা কষা অবধি কষতে থাকুক ভিউয়ার্স। দেখেন মশলার কালারটা আমার কীরকম হয়ে আসছে ভিউয়ার্স, দেখেন। ভিউয়ার্স, আমার মশলাটা কষে গেছে। ভিউয়ার্স, দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খাসির মাথা। এখন আমি খাসির মাথাটা দিয়ে দিব। আমার মশলার তেলটা বেশি উঠছে মশলার উপরে, দেখেন ভিউয়ার্স কত সুন্দর। এখন আমি খাসির মাথাটা দিয়ে দেব। এখন আমি খাসির মাথাটা কিছুক্ষণ কষাবো। বেশ খাসির মাথাটা কষাবো ভালো করে, যে প্রত্যেকটা হাড়ের ভিতরে যে মশলাগুলো ঢুকে এমনভাবে কষাবো যে ভিউয়ার্স দেখেন কত সুন্দর কষতেছে আমার।
খাসির মাথাটা দেখেন কত সুন্দর করে কষতেছে বিয়ার। দেখেন আমি খাসির মাথার মধ্যে দেওয়ার জন্য আমি এখন নিয়েছি চনার ডাল আর 2টা আলু কুট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলা দিয়ে দিব। এখন আমি এগুলা ভালো করে কষাবো, মাথার সাথে কষাবো এখন ভালো করে। আবার এগুলোকে ঢেকে দেব। ভিউয়ার্স, ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে একটু আলু দিয়ে খাসির মাথা দিয়ে রান্না করলে যে অপূর্ব স্বাদ ভিউয়ার্স, গরু মাংস ফেল করবে ভিউয়ার্স। একবার হলো ভিউয়ার্স এটা টেস্ট করে দেখবেন। বের দেখেন, এখন আমি ঢাকনাটা উঠাইয়া আরেকটা নাড়া দিয়ে দিলাম ভিউয়ার্স। আমি আবার ঢেকে দেব। আবার 2 মিনিট পরে ভিউয়ার্স আমি আবার আরেকটা নাড়া দিয়ে দিব। বের দেখুন এটার কালারটা কীরকম আসছে ভিউয়ার্স। দেখেন অসম্ভব মজা ভিউয়ার্স, একবার হলে টেস্ট করে দেখবেন ভিউয়ার্স। আবারও অনুরোধ করতেছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিউয়ার্স একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভিউয়ার। দেখেন আমি আবার নাড়া দিয়ে দিলাম 2 মিনিট পরে ভিউয়ার্স। দেখেন প্রায় কষে গেছে ভিউয়ার্স। দেখেন ভিউয়ার্স আমার ইয়াটা কষে গেছে, খাসির মাথাটা কষে গেছে। এখন আমি পানি দিয়ে দিব ভিউয়ার্স। এগুলো সিদ্ধ হওয়ার জন্য, খাসির মাথাটা সিদ্ধ হওয়ার জন্য, বুটের ডাল আলু এগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে। আপনারা পরিমাণ মতো পানি দিবেন। এখন আমি ঢেকে দেব ভিউয়ার্স। আমি ঢেকে দিলাম ভিউয়ার্স। এখানে আমি বলক আসা দিয়ে ভিউয়ার্স আমার খাসির মাথাটা বলক এসে পড়ছে। এখন আমি এটাকে আবার নাড়া দিয়ে দিব ভিউয়ার্স। আমি আবার ঢেকে দেব এটাকে ভিউয়ার্স। 2 মিনিট পরে আবার উঠাইলাম ভিউয়ার্স। দেখেন আমার খাসির মাথাটা উঠাই ফেলছি ভিউয়ার্স। দেখেন কত সুন্দর কালার আসছে ভিউয়ার্স। এইভাবে খাসির মাথা রান্না করলে আর কোনো কিছু লাগে না ভিউয়ার্স।